আচ্ছা, এই যে মাশরুম, হ্যাঁ, আমি মাশরুম, এখানে মাশরুম ড্রয়িং আছে, তো আমি মাশরুম নিচ্ছি। মাশরুম নিয়ে কি বলবো, আমি চ্যাট জিপিটির কাছে যাচ্ছি, আমি কিভাবে প্রম্পট জেনারেট করতে হয় এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি মাশরুমে গেলাম, এটা যে লেখাটা আছে এটাকে আমি ইয়ে করলাম, মাশরুম নিয়ে আমাকে, হ্যাঁ, মাশরুম নিয়ে আমাকে পাঁচটা, বেশি না, পাঁচটা ইউনিক প্রম্পট, ইমেজ প্রম্পট দাও, হ্যাঁ, ইমেজ প্রম্পট দেও। ওকে, আমি এটা দিয়ে দিলাম, দেখি ইনশাল্লাহ এখন কি আসে। তো দেখেন আমাকে কিন্তু দিয়ে দিচ্ছে ম্যাজিক্যাল ফরেস্ট মাশরুম স্কেন। আমি এটা নিচ্ছি, ঠিক আছে। এটা নিয়ে আমি আমার আইডিওগ্রামের মধ্যে চলে যাচ্ছি, আইডিওগ্রামের মধ্যে গিয়ে আমি এটা লিখে দিচ্ছি। ওকে, আমার একটা জেনারেট হোক, আমরা ওইদিকে একটু কথা বলি, ঠিক আছে। সো যে মাশরুমের এটা দেখাইছি, দেখেন এখানে শুধু মাশরুমের যে একরকম এক ইয়া, এটা না, ভেক্টর আছে, ড্রয়িং আছে, কালারিং আছে, আপনার এই যে লাইন আর্ট আছে, ঠিক আছে। তারপর আবার পিএনজি আছে, জেপিজি আছে, ভাই হিউজ পরিমাণ। আপনি যদি শুধু মাশরুম নিয়েও কাজ করেন, এই মাশরুমের মধ্যে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, হ্যাঁ, সাব ক্যাটাগরি আছে, ওইগুলো আপনারা নিয়ে কাজ করতে পারবেন অ্যাভেলেবেল। আমি আপনি কি করি, আমি আপনি যদি একটা নিশ নিয়ে কাজ করি, ওইটার মধ্যে 10টা 20টা 5টা দিয়ে আমরা ক্লান্ত হয়ে যাই, আমরা দিতে ভালো লাগে না, আমরা কাজ করতে ভালো লাগে না, বোরিং হয়ে যায়। কিন্তু আপনি যদি কাজ করেন একটা ক্যাটাগরি থেকেই ভালো কাজ করতে পারবেন। এই যে দেখেন আমাকে এসে দিয়ে দিছে কত সুন্দর করে মাশরুম এরিয়াগুলো দিয়ে দিছে, ঠিক আছে। আচ্ছা, এইরকম সুন্দর দেখেন, মানে দেখে মনে হচ্ছে কি যে কোনো পেন্টার সে কি করছে, মনের মাধুরী দিয়ে আঁকছে, তাই না? মনের মাধুরী দিয়ে আঁকছে, এমন দেখে মনে হচ্ছে। সো দেখেন, আপনি যদি এই নিচগুলো নিয়ে কাজ করেন, আপনি 100টা 50টা 40টা দিলেন, ডিফারেন্ট ওইখান থেকে দেখবেন একটা যদি র্যাঙ্কিংয়ে চলে যায় না, ওইটা থেকে আপনার এই হিউজ পরিমাণ সেল আসবে, ঠিক আছে। আমার একটা নিশ আছে, আমার ওই একটা নিশের মধ্যে আপনার হিউজ পরিমাণ সেল আসছে, ঠিক আছে। এই আপনার একটা নিশ আছে, ওইটাতে 35টা 34টা 40টা, তারপর তার চেয়ে বেশি করে আপনার সেল আসছে। তো যাই হোক, যদি নিশ ধরে কাজ করতে পারেন তাহলে দেখবেন অনেক আগাতে পারবেন। ওকে, যে আপনারা যারা ইমেজ নিয়ে কাজ করবেন, দেখেন ইমেজ নিয়ে যদি আপনারা প্রম্পট জেনারেট করতে পারেন তাহলে কত মজা। আমি যে জিনিসগুলো আপনাদেরকে বোঝাচ্ছি, দেখাচ্ছি, আমি আপনাদেরকে আমার পরিবার মনে করেই কথা বলি, ভাই বোন মনে করেই কথা বলি, ঠিক আছে। আমার 10টা কথা থেকে 5টা কথা আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু বাদ বাকি কথাগুলো যদি ভালো লাগে, ওইগুলো যদি মেনে চলেন, কিংবা আপনি যদি একটু বুঝে শুনে চলেন, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে। তো প্রত্যেকটা জিনিসের মধ্যেই লেগে থাকলে আপনার আল্লাহর রহমতে বেনিফিট পাওয়া যায়। যেটা আমি যখন অ্যাকাউন্ট করেছিলাম নতুন, তখন আমি ইনকাম যে করব ওইটা তো পরে, ওইটা তো আপনার মানে পরের চিন্তা ভাবনা ছিল। আমার প্ল্যান ছিল আমি কাজ করব, ঠিক আছে, কিন্তু কাজ যেহেতু করব আমি ওই প্রপারলি কাজটা আমি করি, ঠিক আছে। যদি আমি প্রপারলি কাজটা করতে পারি তাহলে ইনশাল্লাহ নেক্সট টাইমে আমার ইন ফিউচারে আমার আর্নিং হবে, সমস্যা নেই। আমি আগে আর্নিংয়ের পিছনে দৌড়াই নাই, আমি দৌড়াইছি আমার স্কিলের পিছনে, আমি দৌড়াইছি আমি কীভাবে কাজটা গ্রো করতে পারবো, কীভাবে ডেভেলপ করতে পারবো, এবং কীভাবে আমার ফাইলগুলোকে আমি প্রপারলি সাজিয়ে গুছিয়ে দিয়ে আমি সাবমিট করতে পারবো, ঠিক আছে, অ্যাপ্রুভ করাতে পারবো আর কি। ওইভাবে আমি কাজ করছি।